দিলুজ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই হাঁসফাঁস করা গরমে যখন কিছু খেতে মন চাইবে না তখন এইভাবে আম ডাল বানিয়ে খেতে পারবেন। আর চলুন আমি ডালে কি কি ফড়ং দিয়েছি দেখে নিন। আম ডাল বানানোর জন্য অবশ্যই একটা আম লাগবে, তো আমি এখানে একটা আম নিয়েছি। আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে পাতলা করে পিস পিস করে কেটে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার আমি আমটাকে টুকরো টুকরো করে কেটে নিলাম। মাঝের এই বীজটাকে উঠে ফেলে দিলাম। দেখুন আমগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এবার প্লেটে উঠিয়ে রাখলাম। ডালের জন্য আমি এখানে মসুর ডাল নিয়েছি 1 বাটি। জল দিয়ে ডালগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। হাত দিয়ে এইভাবে নগড়ে নিয়ে তারপরে জলটা ফেলে দিয়ে আরও 2 বার জল দিয়ে ডালগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে এবার আমি ডালগুলোকে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে যে কোনো পাত্রে সেদ্ধ করতে পারেন, তবে প্রেসার কুকারে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর রান্নাও তাড়াতাড়ি হবে। ডালগুলো দেওয়ার পরে আমি পরিমাণ মতো জল দিলাম। জল দেওয়ার পরে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা অন করে বসিয়ে দিলাম। 2টো সিটি দিলে নামিয়ে নেব, কারণ ডালে বেশি সিটি দিতে লাগে না। চলুন সিটিটা বসে যাওয়ার পরে দেখে নিই ডালটা কীরকম সেদ্ধ হয়েছে। ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালগুলোকে নামিয়ে রাখলাম আর কড়াইতে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিলাম আর 1 কাপ জল দিলাম। জল দিয়ে ফুটে উঠলে একটা ঢাকা দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন আমের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা ডালগুলোকে দিয়ে দিলাম। ডালগুলোকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে স্বাদ মতো নুন দিলাম আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে হলুদটাকে ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার 3 থেকে 4 মিনিট ডালগুলোকে ফুটিয়ে নিব, যাতে হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। আপনারাও অবশ্যই বাড়িতে এইরকম ডাল বানিয়ে খাবেন, গরমে মুখে স্বাদ ফিরবে। আর রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপির ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। দেখুন ডালগুলো ফুটে উঠেছে। এবার আমি একটু ডালগুলোকে হাতা দিয়ে দিয়ে একটু গলিয়ে নিচ্ছি। দেখুন ডালটা গলিয়ে নিয়েছি। এবার আমি গরম জল দিয়ে দিব পরিমাণ মতো। আপনারা যদি গাঢ় খেতে চান তাহলে অল্প করে জল দেবেন, কিন্তু টক ডালটা আমরা একটু পাতলা খেতে পছন্দ করি। আর ডালে অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাহলে ডালের স্বাদটা ভালো থাকবে। এবার অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, তাহলে ডালটা আরও ভালো লাগবে খেতে। এবার ফুটিয়ে নেব। প্রচণ্ড গরম, তার জন্য ডালটা একটু ভালো করে ফুটিয়ে রাখতে হবে, না হলে নষ্ট হয়ে যেতে পারে। দেখুন ডাল ভালো মতো ফুটে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার ফোড়নের জন্য 2 চামচ সর্ষের তেল দিলাম। তেল ভালো মতো গরম হয়ে উঠলে 1/2 চামচ গোটা জিরে দিলাম আর অল্প পরিমাণে হলুদ, সর্ষে আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। আর আমি এখানে থেতো করা রসুন দিলাম। রসুনটা দিলে টক ডালটা খেতে ভীষণই ভালো লাগে। আপনারা রসুন দিতে না চাইলে নাও দিতে পারেন। এবার সব কিছুকে দেখুন কালার আসা অবধি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। অফ করে দিয়ে আমি ডালটাকে ঢেলে দিলাম।
দেখুন আজকের এই টক ডাল আমাদের তৈরি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্তই। দেখা হবে পরে নতুন কোনো ভিডিও রেসিপিতে। ততদিনে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।